নমস্কার, সৃষ্টি নিবেদিত চ্যানেল ভিশনের জনপ্রিয় অনুষ্ঠান কথা হবে গানে গানে। আজকে আমাদের সঙ্গে এই কথা হবে গানে গানে যিনি আমাদের অতিথি, একজন অত্যন্ত গুণী শিল্পী শিমলা দাস। আমার সঙ্গে আজকে গান এবং কথায় আড্ডা দিতে এসছেন শিল্পী শিমলা দাস। দিদি, কেমন লাগছে আজকে এখানে আসতে পেরে? হ্যাঁ, খুব ভালো লাগছে। গান কি অনেকদিন ধরে শেখা হয় নাকি? হ্যাঁ, আমি ক্লাস 1 থেকেই গান শিখছি। আরে বাপরে বাপ, ক্লাস 1 থেকে! বুঝতেই পারছেন, মানে অনেকটাই আজকে কিন্তু আমরা চেষ্টা করবো দিদির কাছ থেকে নিগড়ে নেওয়ার, মানে যতটা পারা যায় আর কি। কারণ দিদি অনেকটাই শিখেছেন এবং সেভাবে আমাদের শোনাবেন আশা করি। আচ্ছা দিদি, কি কি শুনছি আজকে আমরা, মানে মোটামুটি কি ধরনের আজকে সাজি ফুলে ভরে উঠেছে? হ্যাঁ, আজকে যেহেতু কালী মায়ের পুজো গেছে, আজকে শ্যামা সঙ্গীত দিয়ে প্রথমে শুরু করছি। বাহ বাহ। তারপরে একটা রবীন্দ্রনাথের গান, রবীন্দ্রভারতী থেকে MA করেছি, তো রবীন্দ্রনাথের গান একটা রাখতেই হচ্ছে তাই। আর নজরুলের একটা গান আছে, আর ভোজপুরি দাদরা, আমার মেয়ে গান শেখে প্রভাতী মুখোপাধ্যায়ের কাছে, ওনারই সুর করা একটা গান। বুঝতে পারছেন যে 5 ফুলের সাজি কিন্তু ভরে উঠবে। তো ন্যাচারালি দিদির প্রথম গান শ্যামার সঙ্গে, যেহেতু আমাদের কিছুদিন আগেই শ্যামা মায়ের পুজো গেল, কালী পুজো গেল, তার কিন্তু আমরা এখনো তার যে আবেশ আমরা কিন্তু ভুলে উঠতে পারিনি। তো সেই আবেশকে আমাদের মাথায় রেখেই আমরা শ্যামা সঙ্গীত গানে এখন এই মুহূর্তে মেতে উঠবো। শুনুন। আমি সব ছেড়ে মা ধরবো তোমার রাঙা চরণ দুটি, এই তো আমার ব্রত। আমি সব ছেড়ে মা ধরবো তোমার রাঙা চরণ দুটি।
অসাধারণ। শ্যামা সঙ্গীতে গান কিন্তু আমাদের এই আসর ভরে উঠল। আর দিদি এত সুন্দরভাবে এই গানটি পরিবেশন করলো, সত্যি তার সঙ্গে স্যারের তবলা, সত্যি একদম যেন মানে মিলেমিশে একাকার, এত ভালো। আমি স্যারের তো রীতিমতো ভক্ত, কারণ হচ্ছে স্যার এত ভালো যত্ন সহকারে বাজান, গানটাকে একদম পরিপূর্ণ করে তোলেন। আর দিদি তো অসাধারণ গাইছে। আচ্ছা, এরপর দর্শক কি শুনবে? হ্যাঁ, রবীন্দ্রনাথের গান একটা। রবীন্দ্রনাথের বা বেশ। জীবনে আমার যত আনন্দ পেয়েছি দিবস রাত, সবার মাঝারে আজকে তোমারে শরীব জীবন নাথ। জীবনে আমার যত আনন্দ পেয়েছি দিবস রাত, সবার মাঝারে আজকে তোমারে শরীব জীবন নাথ। জীবনে আমার যত আনন্দ যেদিন তোমার জগৎ নিরখি হরষে পরানো উঠেছে পুলকে, যেদিন তোমার জগৎ নিরখি হরষে পরানো উঠেছে পুলকে, সেদিন আমার নয়নে হয়েছে তোমার নয়ন কাজ। জীবনে আমার যত আনন্দ বারে বারে তুমি আপনার হাতে সারে সৌরভে গানে, বাহির হইতে পরশ করেছ অন্তর মাঝখানে। বারে বারে তুমি আপনার হাতে সারে সৌরভে গানে, বাহির হইতে পরশ করেছ অন্তর মাঝখানে। পিতা মাতা ভ্রাতা সব পরিবার, মিত্র আমার পুত্র আমার। পিতা মাতা ভ্রাতা সব পরিবার, মিত্র আমার পুত্র আমার। সকলের সাথে প্রবেশে হৃদয়ে তুমি আছো মোর সাথ। জীবনে আমার যত আনন্দ পেয়েছি দিবস রাত, সবার মাঝারে আজকে তোমারে শরীব জীবন নাথ। জীবনে আমার যত আনন্দ। অসাধারণ। দিদির কণ্ঠে শুনলাম রবীন্দ্রসঙ্গীত। আর আমি দেখেছি দিদি, যারা রবীন্দ্রসঙ্গীত গান করেন, প্রপারলি রবীন্দ্রসঙ্গীত যখন মানে গানটা গাইছেন, গলার টেকনিক কোনো কিছু করা হয় কি যে একটু চেঞ্জ হয়ে যায় ভয়েসটা, কেন হয় এটা? এটা বড় প্রশ্ন আমার। মানে যখন কথা বলছেন আপনি, নর্মাল কথা লাগছে, যখন এই গানটা ধরছেন একটা যেন অন্যরকম একটা পরিবেশ তৈরি হচ্ছে,
এটা কি শেখানো হয় রবীন্দ্র ভারতীতে? না, এরকম কিছু শেখানো হয় না। এটা মানে সবসময় রবীন্দ্রনাথের গান করতে করতে এই গায়কিটা এটা একটা গায়কি, তো গায়কিটা ভেতরে সবার চলেই আসে, অটোমেটিকই চলে আসে। অসাধারণ অসাধারণ। আমি দিদির গানটি শুনলাম, প্রথম গানটি শুনলাম, পরের গানটি শুনলাম, মানে এত ভালো লাগলো। যাই হোক, আমি দিদিকে পরবর্তী গানে যাব, তার আগে আমি ছোট্ট বিরতি নেব। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতি নিয়ে। সঙ্গে রয়েছে আমাদের একজন অত্যন্ত গুণী শিল্পী শিমলা দাস, তার কণ্ঠে শুনছি গান। এই পরবর্তী গান শুনবো, আরো বেশ কিছু গান শুনবো, এখন সময় আমাদের হাতে রয়েছে। তার আগে একটু আলাপ করে দিই, যারা আমাদের সঙ্গে এতক্ষণ ধরে সঙ্গত দিচ্ছেন তারাও অত্যন্ত গুণী মানুষ। আমার বাদিকে রয়েছেন কিবোর্ডে সুব্রত বিশ্বাস, আমার ডান দিকে রয়েছেন আরেকজন অত্যন্ত গুণী মানুষ, গুণী মিউজিশিয়ান স্যার আশিস রায় চৌধুরী, আর আমি জয় আচার্য। আর আমার সঙ্গে এই মুহূর্তে আড্ডা দিচ্ছে গান নিয়ে দিদি শিমলা দাস। আচ্ছা দিদি, পরবর্তী কি গান শুনবো? পরবর্তী একটা নজরুলের গান ভেবেছি। বাবা বাহ, খুব সুন্দর, মানে এইভাবেই সাজানো হয়েছে রবীন্দ্র নজরুল। বাহ, খুব সুন্দর। চলো তাহলে। বেল ফুল এনে দাও, চাই না বকুল। বেল ফুল এনে দাও, চাই না বকুল। চাই না ঘেনা আনো আমের মুকুল। বেল ফুল এনে দাও, চাই না বকুল। চাই না ঘেনা আনো আমের মুকুল। বেল ফুল এনে দাও, চাই না বকুল। গোলাপ পরাগ গরবি এনে দাও করবি। গোলাপ পরাগ গরবি এনে দাও করবি। চাইতে যদি আনো টগর কি ভুল। চাইতে যদি আনো টগর কি ভুল। কি ভুল, কি ভুল, কি ভুল। বেল ফুল এনে দাও, চাই না বকুল। চাই না ঘেনা আনো আমের মুকুল। বেল ফুল এনে দাও, চাই না বকুল। হবে খেয়া দেয়া নাই ভবনে, আনো সন্ধ্যা মারুতি গধূলি লগনে। চুরি মল্লিকা কই, চামেলি পেয়েছি সই। দিদি মল্লিকা কই, চামেলি পেয়েছি সই। চাপাই এনে দাও, এনে দাও, এনে দাও, বাঁধবো না চুল। বেল ফুল এনে দাও, চাই না বকুল। চাই না ঘেনা আনো আমের মুকুল। বেল ফুল এনে দাও, চাই না বকুল। চাই না বকুল। চাই না বকুল। কি সুন্দর একটি গান শুনলাম, মানে মুখ থেকে শুধু এই শব্দটাই আসলো, আহা। কারণ হচ্ছে দিদি এইভাবেই গান পরিবেশন করছে আজকে।
দেখো অত্যন্ত ভালো, প্রত্যেকটি গান যেন একে অপরের থেকে মনে হচ্ছে যেন এটা ভালো হলো, আগেরটা ভালো হলো, মানে মানে প্রত্যেকটা গানই যেন একটু অন্যরকম লাগছে, মানে প্রত্যেকটা গানই ভালো লাগছে। পরবর্তী কি গান শুনবো দিদি? এটা ভোজপুরি দাদরা। ভোজপুরি দাদরা, আরে বাপরে বাপ, মানে সব মিলিয়ে আজকে একটা ভোজপুরি হচ্ছে তাহলে। আচ্ছা দিদি, একটা কথা জানতে ইচ্ছে করছে, এই যে গান নিয়ে ক্লাস 1 থেকে যাত্রা শুরু, দুটো পরিবার, বাপের বাড়ির পরিবার, তারপর শ্বশুর বাড়ির পরিবার, কতটা সাপোর্ট করেছে আপনাকে? হ্যাঁ, শ্বশুর বাড়ি থেকে তো পুরো সাপোর্টই আছে। শ্বশুর শাশুড়ি যখন বেঁচে ছিলেন, এখন নেই তারা। আমার ছেলে তাদের কাছেই মানুষ। আমি কলেজ আচ্ছা। করেছি 5 বছর প্রায় বিয়ের পর? বিয়ের পরে। বাবা বাবা, খুব ভালো। হ্যাঁ, এতেই বোঝা গেল বিয়ের পরে কতটা 5 বন্ডিং ভালো বছর, ছিল। হ্যাঁ, আমার ছেলেকে আমার মানে শ্বশুরই মানুষ করেছে বলা যায়। বাহ, তাদের এরকম কাছেই, পরিবার খুব হ্যাঁ, কম দেখা যায় হ্যাঁ, এখন। শাশুড়ি খাওয়া দাওয়ার দিকটা দেখা, আর বাকি সময় শ্বশুরের কাছে থাকতো। বাহ, বুঝতে পারছেন, সত্যি কথা বলতে গেলে একটা মেয়ের কাছে এটা, এই ধরনের পরিবার পাওয়া কিন্তু একটা স্বপ্ন বর্তমান সময়ে দাঁড়িয়ে। তা খুব ভালো লাগলো শুনে যে এরকম পরিবার না পেলে, এরকম সাপোর্ট না পেলে কিন্তু কখনোই এগিয়ে যাওয়া যায় না। ওই কথায় আছে যে রাধেশে চুলও বাঁধে, তবে এই সময়টা, এই রাধা এবং রান্না করা এবং চুল বাঁধা, এই যে সময়টা দেওয়া, পরিবারকেও কিন্তু তার সঙ্গে সাপোর্ট করতে হয়, দিতে হয়, তাই না? একদম, সেটা দিদি পেয়েছেন, পূর্ণভাবেই পেয়েছেন, বোঝা গেছে। একদম, একদম। আচ্ছা, পরবর্তী গান তবে শুনি। ले ना गए हाय ले ना गए ले ना गए निर्मोहिया हमका ले ना गए बीतल कितना भगोनावा हमका ले ना गए बीतल कितना भगोनावा
অসাধারণ, এক কথা বলতে গেলে ঝড় বয়ে গেল একদম দিদির গানে, মানে ইউটিউবে সবাই ঘামিয়ে দিয়েছে সবাইকে। দিদি অত্যন্ত ভালো, মানে এত ভালো গান শোনালো আজকে এই কথা হবে গানে গানে আমাদের সেটে। সত্যি বলতে এই ধরনের শিল্পী কিন্তু কাম্য। আমরা সবসময় চাই যারা নতুন প্রতিভাবান, যারা গান গাইতে খুব ইচ্ছুক, তারা আসতে পারেন আমাদের এই কথা হবে গানে গানে এই অনুষ্ঠানে। নিচে আমাদের নাম্বার যাচ্ছে, অবশ্যই আসবেন, আমরা আশায় থাকবো আপনাদের। আর দিদিকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাবো। আজকে সময় সীমিত, না তো ইচ্ছে করছিল আরো গান শুনি। মনেই হচ্ছিল না যে আজকে আমরা মানে কথা হবে গানে গানে সেটে বসে আছি, মনে হচ্ছে একদম স্টেজ শো দেখছি কারো। এত ভালো দিদি গান শোনালো আজকে, সত্যি দিদি অসাধারণ। আমি বারবার বলবো যে খুব ভালো লাগলো আজকে। আর আপনাদের ভালো লাগাতে পেরে আমার ভালো লাগলো শুনে। দর্শকের জন্য কি বলবেন, মানে কেমন লাগলো আজকে এই অনুষ্ঠান কমপ্লিট করে, মানে কি কি মনে হলো? দর্শকদের কেমন লাগলো সেটা তো দর্শকরাই বলবে। আমার এই ফার্স্ট টাইম মানে আপনার কেমন লাগলো? আমার ভালো লেগেছে, একটা নতুন অভিজ্ঞতা হলো। এই অভিজ্ঞতাটা আমার প্রথম, মানে টেলিভিশন পর্দায় অভিজ্ঞতাটা আমার প্রথম। ভালোই লাগলো। আমার যা মনে হলো দিদি প্রথম বলছেন, প্রথম কিন্তু মনে হলো একবারও যে প্রথম, মানে এত এত মানে 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 গান গেল, এত এত দিল খোলা মনে গান গেল, এত স্বতঃস্ফূর্তভাবে গান পরিবেশন করলো, মনে হচ্ছে অনেকবার এসে গেছেন চ্যানেলে। যাক, বারবার চাইবো দিদি আসুক এবং আরো অনেক গান আমরা শুনবো আশা রাখছি। দিদির জন্য রয়েছে আমাদের চ্যানেল ভিশনের পক্ষ থেকে, আমাদের সৃষ্টির পক্ষ থেকে কিছু উপহার দিদিকে দিয়ে দিই। রয়েছে একটি সার্টিফিকেট দিদি আপনার জন্য, থ্যাংক ইউ। সঙ্গে সঙ্গেই সময়টিকে স্মৃতি মধুর করে রাখার জন্য একটি মেমেন্টো। তবে আজকে চলি, আজকের মতো এতটুকুই। ফিরে আসছি আরেকটি এপিসোডে নতুন শিল্পী নিয়ে। নমস্কার।